নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর একটা রোদ ঝলমলে পরিস্থিতি নিয়ে শুরু করলাম আজকের দিনটা। সকালবেলার এই সময়টা না আমি খুব ব্যস্ত থাকি। মেয়ে স্কুলে বেরোবে, তো যতক্ষণ না বেরোয় বাবা আরও আগে বেরিয়ে যায়। আর মেয়ে স্কুল বাস আসে, তো ও যতক্ষণ না বেরোয় আমি ঠিক মন খুলে কাজ করতে পারি না। ও বেরোলে তারপর জলখাবারটা খেয়ে নিশ্চিন্তে কাজে হাত লাগাই। তো ওর ভাত খাওয়া হয়ে গেছে, চুলটাও দিচ্ছি বেঁধে। জুতো একটু যত্ন করে পরবে, হ্যাঁ মা? সেই বছরটা তো চালাতে হবে। টাটা। ছাতা তো ব্যাগেই আছে, বার করোনি তো? সাবধানে যেও, আর বৃষ্টি পড়লে ভিজো না। মায়ের চা খাওয়া হয়ে গেছে, মা ব্রেকফাস্ট খাচ্ছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, কালকে যেহেতু দই বড়া করেছিলাম, ব্রেকফাস্টে হচ্ছে দই বড়া। কিন্তু তন্নি স্কুলে গেছে, স্কুলে কি করে টক দইটা নিয়ে যাবে, কারণ আবার একটু বন্ধ টন্ধ হয়ে যাবে, টিফিন তো খাবে সেই দুপুরবেলা। তো সেই কারণে ওটা রেখে দিয়েছি, এসে খাবে। কিন্তু আমার রান্নাঘরের অবস্থা দেখো, আগে এইগুলোকে পরিষ্কার করি। তন্নির মতো ভাতটা হয়ে গেছে আমার, তন্নির মতো একটা মাছ করে দিয়েছিলাম, আজকে করব একটু ইলিশ মাছ। তো চলো মাছটা করে নিই। একটুখানি মাছের তেল ছিল, আর এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে ভেজে একটু তেল তুলে রাখলাম, গরম ভাতে খাওয়া যাবে। মাছের তেল এমনিতে আমি পছন্দ করি না খুব একটা, খাইও নি কোনো দিনও মাছের তেলের বড়া যেটা বলে, কিন্তু ইলিশ মাছের তেলটা কেন জানি আমার খুব ভালো লাগে, তো ওই জন্য এটা তুলে রেখে দিই। দেখো অনেকটাই বেশ হয়েছে। মাছের ঝোল তো হয়ে গেছে, এবার করব একটু মাছে মাথা দিয়ে পুঁই শাক। তবে শাক এখনও গাছেই রয়েছে, গাছ থেকে এখনও নামেনি। আর এদিকে ততক্ষণে যে সবজিগুলো সব একটু ভেজে এগুলো একটু হতে থাক, আমি ততক্ষণে গাছ থেকে পুঁই শাক নিয়ে আসি। বাজার থেকে কিনিনি পুঁই শাক, গাছেই হয়েছে উঠোনে, তো সেগুলোই নেব। এই দেখো রিজার্ভারের ওপরে পুঁই শাক হয়েছে।
তবে খুব বেশি হয়নি, কারণ এর আগেও বেশ কয়েকদিন আগেও একবার পুঁই শাক করেছিলাম, তো তখন অনেকটা কেটে নিয়েছিলাম। অল্প একটু হলেই হয়ে যাবে। আর আমি পুঁই শাকের ডাঁটাগুলো খুব একটা দিই না, পাতাগুলোই বেশি দিই, কারণ মানে আমি খাই না ডাঁটাগুলো বেশি। বলে নাকি থাইরয়েড হলে পুঁই শাকটা খেতে নেই। তো যেহেতু আমি থাইরয়েডের একটা কি বলবো রুগী, হ্যাঁ, তো সেই কারণে আমি কি করি, পুঁই শাকটা খুব একটা খাই না। এবার বাড়িতে হয়েছে তো একটু লোভও ছাড়তে পারি না, তো সেই কারণে চেষ্টা করি ডাঁটাগুলো বেশি না খেতে। ডাঁটার ভেতর যে রসটা থাকে ওটা তো ঠিক না, যাই হোক যতটা পারি অ্যাভয়েড করি। চলো এটা হতে থাক, এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ঠিক না, সন্ধ্যাবেলা তো উতরে গেছে, এখন বাজে 7:30। আর এখানে মেয়ের টিচারের বাড়ি এসেছি, গেটে দাঁড়িয়ে আছি। আসলে মেয়ের আজকে দুটো পড়া থাকে, তো এখানে ও পড়তে এসেছে, এখান থেকে নিয়ে আবার আরেক জায়গায় দিয়ে আসবো, তো সেই জন্যই এসেছি। আর এখনও হয়নি, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি। এই যে এবার হয়ে গেছে ওদের পড়া। তো ও আর ওর বন্ধুরা বেরোচ্ছে। তো ওর 3 বন্ধু, মানে ওরা 3 বন্ধু, তো 3জনেই আবার এখান থেকে পড়ে আর এক জায়গায় যাবে পড়তে। তো আমি আছি, আর একজন গার্জিয়ানও আছে, তো আমরা দুজনে মিলে যাচ্ছি ওদের নিয়ে। সেই জায়গাটা একটু দূর বলে ওই জন্য দিয়ে আসি। আর আমাদের এখানে একটা জগদ্ধাত্রী মন্দির আছে, সেখানে এখন আরতি হচ্ছে, তো জোরে জোরে কি সুন্দর ঘন্টা বাজছে, ভাল লাগছে পরিবেশটা বেশ। আর এদিকে দেখো আমাদের ক্লাবে প্যান্ডেল হচ্ছে, বেশ অনেক দিন ধরে শুরু হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভরাত্রি।